গুড মর্নিং। আজকে 25 ডিসেম্বর। তো 25 ডিসেম্বর আমরা কোথাও না কোথাও পিকনিক করতে যাই। সেটা রায়চক হতে পারে, উষা গেট হতে পারে, 58 গেট হতে পারে, টাকি হতে পারে। তো যেখানেই যাই আমাদের পরিচিত জায়গা, একটুখানি অন্য জায়গা যেখানে পিকনিক করতে ভালো লাগবে সেরকম একটা জায়গার সন্ধান আমি আপনাদের দিচ্ছি। এটা কিন্তু কলকাতা থেকে 130 কিলোমিটার ডিস্টেন্স। টু হুইলার কারোর থাকে তো আরামসে চলে আসতে পারবেন, এছাড়াও ট্রেনে করে আসতে পারেন। জায়গাটা কিন্তু ভাগীরথী নদী, যেটা দেখা যাচ্ছে ভাগীরথী নদী। আর একদম আমাদের হোটেলের ঠিক উল্টো দিকে এই হচ্ছে আমাদের ব্যালকনি। ঠিক এর উল্টো দিকে রয়েছে এরকম একটা স্পট। আর এখানে কিন্তু রান্না করা যেতেই পারে, খুবই ভালো জায়গা। নদীর পাড়ে যে কোনো জায়গায় একটা গ্যাসের স্টোভ বা ছোটো যে 5 লিটারের গ্যাসের স্টোভগুলো হয় সেগুলো ক্যারি করলেই আপনার রান্না হয়ে যাবে। আর এই যে জায়গাটা, এটা কিন্তু নবদ্বীপ। নবদ্বীপ এই হচ্ছে নবদ্বীপ ইউথ হোস্টেল, যার বিশাল পার্কিং এরিয়া। গাড়ি, টু হুইলাররা আপনার ভেতরে ঢুকিয়ে দিতে পারবেন, ওই জায়গাটা দিয়ে ভেতরে ঢোকানো যায়। এখানে 2 রুম, 3 বেডরুম সব কিছু অ্যাভেলেবেল। আর একদম ভাগীরথী নদীর পাড়ে এটা। তো এখানে অতটা মানে ওভার ক্রাউডেড থাকে না, জায়গাটা অ্যাভেলেবেল। রুম পেয়ে যাবেন যে কোনো অকেশানে। দোল, 25 ডিসেম্বর, যেখানে অন্যান্য ইউথ হোস্টেলে 25 ডিসেম্বর রুম পাওয়া যায় না, সেখানে কিন্তু এই জায়গাটা রুম অ্যাভেলেবেল আছে। একটা সমস্যা, একটু কমিউনিকেশনের প্রবলেম আছে। তো ট্রেনে বাসে করে আসলে একটু টাইম লাগতে পারে, বাট যদি টু হুইলার বা 4 হুইলারে আসেন তো সেই ক্ষেত্রে সেটা অসুবিধা হবে না। গুগল ম্যাপ ধরে ডাইরেক্ট চলে আসতে পারবেন, কারণ এখানে রাস্তা কিন্তু খুব ইজি। আমার কীভাবে আসবেন সেটা দেখতে গেলে আমার ব্লগটা ফলো করতে হবে। তো কলকাতা থেকে নবদ্বীপ যে ব্লগটা রয়েছে সেটা ফলো করলেই পেয়ে যাবেন। ওই যে ব্লু কালারের ওখানে ইউথ হোস্টেলটা দেখা যাচ্ছে, আর এখানে একটা এরকম বিশাল বড় বটগাছ রয়েছে। আর তার পাশেই রয়েছে এরকম একটা মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, ভাগীরথী নদী। নদীর পাড়ে এখানে কিন্তু আরামসে রান্নাবান্না করার ব্যবস্থা করা যেতেই পারে, ছোটোখাটো একদিনের পিকনিক। মাছ ধরতে যাচ্ছে। আমি যে রাস্তাটা দিয়ে হাঁটছি, এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে ঘাট পড়বে, আর সেই ঘাট থেকে নৌকা করে বা লঞ্চে করে নদীর ওপারে গিয়ে মায়াপুর যাওয়া যেতে পারে। এখান থেকে মায়াপুর উল্টো দিকেই মায়াপুর, খুবই কাছে। বন্ধুরা, এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য আমি উপলব্ধি করেছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, যাতে আপনারা ওই জায়গাটার সন্ধান পান এবং এখানে এসে একদিনের টাইম স্পেন্ড করতে পারেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আই বাটনটা ক্লিক করে দেবেন, যাতে সবার আগে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায়। একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি যে এখান থেকে যদি কেউ গাড়ি নিয়ে আসেন, ডাইরেক্টলি কিন্তু এখান থেকে মায়াপুর যেতে পারবেন না। মায়াপুর যেতে গেলে কৃষ্ণনগর হয়ে 34 কিলোমিটার ঘুরে আপনাকে যেতে হবে। আর যদি কেউ টু হুইলারে আসেন তাহলে কিন্তু নৌকা করে বা লঞ্চে করে নদীর ওপারে যেতে পারবেন। আমি যতটা পেরেছি ইউথ হোস্টেলের আশেপাশেটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে ইউথ হোস্টেলের পাশের রাস্তা, যেখানে লোকে পিকনিক করে। বন্ধুরা, এই পিকনিক স্পটটা আমি একদিনের জন্য রেকমেন্ড করব। কেউ যদি সাইট সিন করতে চান তাহলে দুরাত্রির জন্য এখানে থাকতে পারেন। জায়গাটা খুবই মনোরম, শীতকালে যদি আসেন এখানে ভালোই ঠান্ডা থাকবে। আর একটা জিনিস, আমার কলকাতা থেকে এই 130 কিলোমিটার রাস্তা আসতে প্রায় 3 ঘন্টা টাইম লেগেছে, তো খুব একটা দূর নয়। ইউথ হোস্টেলের 2 বেডরুমটা এরকম হবে। এখানে একটা আলমারি থাকবে, এখানে একটা আলমারি আছে, একটা ড্রেসিং টেবিল আছে, আয়না লাগানো, খাট আছে, 2 বালিশ, 2 ব্ল্যাঙ্কেট, আর এখানে একটা এরকম টেবিল আছে, চার্জিং পয়েন্ট আছে। এই হচ্ছে দরজা।
একটা চেয়ার আছে, আর টয়লেটটা এরকম কমোড সিস্টেম আছে। ওপরে গিজার নেই। হ্যাঁ, এখানে একটা আয়না রয়েছে, একটা বেসিন রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে, গরম জলের কোনো ব্যবস্থা নেই। তো নর্মাল নন এসি 2 বেডরুম। প্রাইস চার্টটা আমি আপনাদের ভিডিওতে দিয়ে দিয়েছি। আর উপরে এরকম ফ্যান আছে, শীতকালে আসলে কোনো অসুবিধা নেই।